কুরবানির বিধানটা কিভাবে আসলো, কুরবানির ইতিহাসটা কিভাবে আসলো? আদম নবীর দুইটা সন্তান ছিল, একটা সন্তানের নাম ছিল হাবিল, আরেকটার নাম ছিল কাবিল। আপনারা অনেকেই জানেন ঘটনা। এই হাবিল কাবিল থেকে শুরু। আগের জামানায় বিবাহের একটা সিস্টেম ছিল, যে আগের জামানায় তো এত লোক ছিল না। আদম আর আমাদের আম্মাজান হাওয়া আলাইহাস সালাম ছিল, তাদের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। প্রথম বছর যেই সন্তান আসতো, যেই ভাই বোন আসতো, তাদের বিবাহকে আল্লাহ অবৈধ করেছেন। প্রথম বছর যেই সন্তান আসতো, পরের বছর যেই ভাই বোন আসতো, তাদের সাথে বিবাহ বৈধ ছিল। অর্থাৎ 2025 সালে যেই জোড়া সন্তান হইতো, তাদের বিবাহ অবৈধ ছিল। যারা 26 সালে হইতো, 26 সালের আর 25 সালের ভাই বোনের সাথে আল্লাহ তাআলা তাদের বিবাহকে বৈধ করেছেন। প্রথম বছর সন্তান জন্ম নিল কাবিল আর আকলিমা, আদম নবীর ছেলে আর মেয়ে কাবিল আর আকলিমা জন্ম নিল। তদানীন্তনকালে আকলিমা ছিল বড় সুন্দরী। পরের বছর হাবিল জন্ম নিল, তার সাথে আর একটা বোন জন্ম নিল। কিন্তু হাবিলের সাথে যেই বোন জন্ম নিল, সেই বোন ছিল একটু কালো অসুন্দর। কাবিলের সাথে যেই বোন জন্ম নিল, সেই বোন বড় সুন্দরী। অর্থাৎ জিলকদ মাস। কোন মাস? জিলকদ মাস। আজকে হয়তো জিলকদ মাসের 23-24 তারিখ। আগামী একটি মাস, সামনে যেই মাসটি আসতেছে, সেই মাসটির নাম হচ্ছে জিলহজ। কোন মাস? জিলহজ। অর্থাৎ হজের মাস, কোরবানির মাস, ঠিক কিনা? সেই মাসে আমরা কোরবানি করি। আমাদের যাদের সামর্থ্য আছে, নেশাব পরিমাণ মালের মালিক, আমরা সেই মাসে কি করি? কোরবানি করি। কি করি? কোরবানি করি। তো জিলকদ, জিলহজ, এই মাসগুলো অত্যন্ত সম্মানিত মাস। এটা আমার বানানোর কোনো কথা না। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা যে সম্মানিত, এটা আল্লাহ বলেছেন যে মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টা মাস বড় সম্মানিত। এই 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম। বলেন সুবহানাল্লাহ। তো এই মাসগুলোতে জাহিলি যুগে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল। কি ছিল? হারাম ছিল। তারা এই মাসগুলোতে যুদ্ধ করত না, ফিতনা ফাসাদ এগুলো তারা করত না, এগুলোকে তারা হারাম মনে করত। কিন্তু আজকে বর্তমান আমরা মুসলমান এই আমলগুলো করি না, আমরা এই মাসগুলোতেও ফিতনা ফাসাদ তৈরি করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলেই কি আল্লাহ তাআলা মানুষকে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য দুনিয়াতে পাঠাইছেন? বলেন, ঝগড়া করার জন্য দুনিয়াতে পাঠাইছেন? না। ঝগড়া, মারামারি, ফাসাদ এগুলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠায় নাই, বরং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র আমি রবের হুকুম মানার জন্য, আমি রবের ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ইবাদত করি, ঠিক আছে, কিন্তু ইবাদতের কিছু পদ্ধতি আছে। কি আছে? পদ্ধতি। সেই পদ্ধতিগুলো হলো যে আমার ইবাদতের মধ্যে থাকতে হবে ইখলাস। কি থাকতে হবে? ইখলাস, সহিহ নিয়ত, খাস নিয়ত। আমি যে এই যে জুমার নামাজ পড়তে আসলাম, এটা কিসের জন্য আসলাম? একমাত্র আমার রবকে খুশি করার জন্য। কাকে? রবকে খুশি করার জন্য। কিন্তু আমরা তো আমাদের ইবাদত করি রবকে খুশি করার জন্য না। রবকে খুশি করার জন্য
আমরা তো ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য না, আমরা ইবাদত করি মানুষকে দেখানোর জন্য, যে মানুষ আমারে দেখবে, মানুষ আমারে নামাজি বইলা ডাকবে। আমরা তো হজ করি আলহাজ লকব লাগানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? যে হজে গেলাম নামের আগে আলহাজ লাগাইলাম। আমরা 5 লাখ টাকা দিয়ে হজ করি না, 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ কইরা হজ কইরা আমরা আলহাজ লকব কিনি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যাকাত দিতেছেন, আপনাকে মানুষ দানবীর বলবে, এজন্য আপনি যাকাত দেন। আপনি দান করতেছেন, আপনার মনের মধ্যে খালেস নিয়ত নাই, আপনার মনের মধ্যে ইখলাস নাই, এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যাকাত দিবেন, ভালো কথা, নেশাব পরিমাণ মাল হইছে তো আপনি যাকাত দেন, ভালো কথা। কিন্তু যাকাতটা দিবেন এই নিয়তে যে যাকাত আল্লাহ আমার উপর ফরজ করছেন, এটা একটা আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম মানতেছি মানুষকে খুশি করার জন্য না, মানুষের থেকে দানবীর নাম পাওয়ার জন্য না। এরকম নিয়তে যদি যাকাত দেন, দান করেন, মহান রব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবে। কিন্তু আজকে তো আমাদের দিলের মধ্যে খালেস নিয়ত নাই, আমাদের দিলের মধ্যে ইখলাস নাই। আমরা নামাজ পড়ি, মানুষের সামনে যখন দাঁড়ায় নামাজ পড়ি, 4 রাকাত নামাজ আমরা 10 মিনিটে পড়ি। আবার যখন মানুষ থাকে না, একা একা ঘরে নামাজ পড়ি, 4 রাকাত নামাজ পড়তে 3 মিনিটও লাগে না, কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ মানুষ আমারে দেখতেছে, এই জন্য আমি কি 4 রাকাত নামাজ এত সুন্দর করে পড়লাম, 10 মিনিট লাগে গেছে। আর যখন একা একা রুমের মধ্যে পড়লাম, 4 রাকাত নামাজ 2-3 মিনিটে হয়ে যায়। এমন লোক আছে না নাই, কথা বলেন তো? ভাইরা আমার, এটা আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না ভাই, বুঝানোর জন্য বলতেছি। কারণ এই যে আপনি ইবাদত গুলো করতেছেন, এত কষ্ট করে ইবাদত করেন, শীতের সময় ফজরের নামাজের সময় উঠাটা কিন্তু আসলেই কষ্ট, কথা ঠিক না? এই যে এত ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, ওযু করে আপনি মসজিদে আসলেন, এই ইবাদতটা যদি এখন আপনার কবুলই না হয়, এত কষ্ট করে কি লাভ আছে? লাভ আছে? আপনারা আমার কথার জবাব দেন না কে? লাভ আছে কি এত কষ্ট করে ইবাদত করার? তো আমি এটা আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, আমি আপনাদেরকে এজন্য বলতেছি যাতে করে আপনারা শিখেন, বুঝেন যে ইবাদতটা এটা মানুষরে দেখানোর জন্য ইবাদত করবো না, আমার ইবাদতটা হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার রবের জন্য, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তো আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বররে ডাক দিয়া বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, ওমাহিয়ায়া ওমামাতি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলো কেবলমাত্র আমি মহান আল্লাহর জন্য হবে, কথা বলেন ঠিক কিনা? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু কার জন্য হবে? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? নাকি দুনিয়ার মানুষের জন্য? দুনিয়ার মানুষের জন্য না, আমার সব কিছু হবে আমার আল্লাহর জন্য।
দেখেন আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি। নুসুক শব্দের অর্থ আপনি আল্লাহর রাস্তায় পশু জবাই করবেন, কি জবাই করবেন। কিন্তু আজকে তো আমরা এই নিয়ত করি কুরবানি দেওয়ার সময়, আমরা এই নিয়ত করি যে আমার গরুটা কত বড়। এরকম ভাবনা আছে না নাই? আমরা দেখি কার গরুটা কত বড়, কিন্তু আল্লাহ কয় কার গরুটা কত বড় এটা আমি আল্লাহর কাছে না, আমি আল্লাহর কাছে তোদের গরুর রক্ত মাংস কিছুই আসে না, আমি আল্লাহর কাছে আসে তোমাদের দিলের তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর কুরবানি ফরজ করছেন, যে ব্যক্তি নেসাব পরিমাণ মালের মালিক, কি পরিমাণ মালের মালিক? নেসাব পরিমাণ মালের মালিক, আল্লাহ তাআলা তাদের জন্য কুরবানিকে ওয়াজিব করেছেন। এই যে কুরবানির ইতিহাসটা কিভাবে আসলো, আমরা তো মনে করি শুধুমাত্র হয়তো আমাদের জন্য কুরবানি আল্লাহ ফরজ করছেন না, বরং ইতিপূর্বে যত উম্মত এই পৃথিবীতে আসছে, যত নবী রাসূল এই পৃথিবীতে আসছে, সবার জন্য মহান রব্বুল আলামিন কুরবানির বিধানকে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই কুরবানির বিধান আল্লাহ রব্বুল আলামিন সবার জন্য রাখছেন, কিন্তু সবার কুরবানির সিস্টেম একরকম না। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদামা বিল হক। আল্লাহ তাআলা আদম নবীর যুগ থেকে, আমার আল্লাহ আদম নবীর যুগ থেকে কুরবানির বিধান দিছেন। আদম নবীর যুগ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত কুরবানি দিয়েছেন। আদম নবীর জামানার কুরবানির সিস্টেমটা ছিল ভিন্ন রকম। আদম নবীর জামানায় কেমন কুরবানি ছিল আপনারা সকলেই জানেন। আমাদের আদি পিতার নাম কি সকলেই বলেন তো? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতার নাম। তো কুরবানির বিধানটা কিভাবে আসলো, কুরবানির ইতিহাসটা কিভাবে আসলো? আদম নবীর দুইটা সন্তান ছিল, একটা সন্তানের নাম ছিল হাবিল, আরেকটার নাম ছিল কাবিল। আপনারা অনেকেই জানেন ঘটনা। এই হাবিল কাবিল থেকে শুরু। আগের জামানায় বিবাহের একটা সিস্টেম ছিল, যে আগের জামানায় তো এত লোক ছিল না। আদম আর আমাদের আম্মাজান হাওয়া আলাইহাস সালাম ছিল, তাদের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। প্রথম বছর যেই সন্তান আসতো, যেই ভাই বোন আসতো, তাদের বিবাহকে আল্লাহ অবৈধ করেছেন। প্রথম বছর যেই সন্তান আসতো, পরের বছর যেই ভাই বোন আসতো, তাদের সাথে বিবাহ বৈধ ছিল। অর্থাৎ 2025 সালে যেই জোড়া সন্তান হইতো, তাদের বিবাহ অবৈধ ছিল। যারা 26 সালে হইতো, 26 সালের আর 25 সালের ভাই বোনের সাথে আল্লাহ তাআলা তাদের বিবাহকে বৈধ করেছেন। প্রথম বছর সন্তান জন্ম নিল কাবিল আর আকলিমা, আদম নবীর ছেলে আর মেয়ে কাবিল আর আকলিমা জন্ম নিল। তদানীন্তনকালে আকলিমা ছিল বড় সুন্দরী। পরের বছর হাবিল জন্ম নিল, তার সাথে আর একটা বোন জন্ম নিল। কিন্তু হাবিলের সাথে যেই বোন জন্ম নিল, সেই বোন ছিল একটু কালো অসুন্দর। কাবিলের সাথে যেই বোন জন্ম নিল, সেই বোন বড় সুন্দরী। কাবিল চিন্তা করলো, আমারে তো অসুন্দর একটা মহিলারে বিবাহ করতে হবে না, আমি বিবাহ করব না। আমার সাথে আমার যেই বোন জন্ম নিছে, আমি আমার ওই বোন রে বিবাহ করব। এটা কাবিল ইচ্ছা করছে, কিন্তু এটাকে তো আল্লাহ তাআলা অবৈধ করেছেন।
তারা দুই ভাই মিলে আদম নবীর কাছে গেছে, গিয়ে বলে আব্বাজান, কাবিল বলতেছে আব্বাজান, আমি আমার সাথে যেই বোনের জন্ম হয়েছে আকলিমা, আমি তাকে বিবাহ করব। আদম নবী বলে না, এটা তো আল্লাহ তাআলা অবৈধ করেছেন, তুমি আকলিমাকে বিবাহ করতে পারবে না। যাও, যেহেতু এতই কথা বলতেছো, তোমরা দুই ভাই মিলে আল্লাহর দরবারে আল্লাহর ওয়াস্তে কোরবানি দিয়ে দাও, যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। আমরা এই জামানায় যেভাবে কোরবানি করি, গরু জবাই করি, পশু জবাই করি, আদম নবীর যুগে কোরবানি দেওয়ার এই সিস্টেম ছিল না। ওই জামানায় কোরবানি দেওয়ার সিস্টেম ছিল, তারা বিশাল পাহাড়ের মধ্যে উঠতো, তাদের পছন্দের জিনিসটা পাহাড়ের মধ্যে রাইখে আসতো। যাদের মালগুলো পুইরা যাইতো তাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতো। হাবিল আর কাবিল দুই ভাই নিজেদের পছন্দের জিনিসগুলো পাহাড়ের মধ্যে উঠাইছে। আল্লাহর কি কুদরত! আমার আল্লাহ হাবিলের কুরবানি কবুল করছেন, কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। আদম নবীর ফয়সালা থেকে বোঝা গেল হাবিল আকলিমাকে বিবাহ করবে, কাবিল পারবে না। কাবিল তো বড় জালেম। কাবিল ডাক দিয়া বলে, এরে হাবিল, আমার বাবা যতই বলুক কোরবানি কবুল হলে সে আকলিমাকে বিবাহ করবে, কিন্তু আমি আমার বাবার বিধান মানি না, আমি আল্লাহর হুকুম মানি না, আমি আকলিমাকেই বিবাহ করব। এতে করে যদি তোমাকে হত্যা করতে হয়, আমি কাবিল তোমাকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। ঘটনাক্রমে কাবিল বড় রাগান্বিত হইয়া হাবিলকে হত্যা করছে। পৃথিবীর প্রথম হত্যা কাবিল করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে হাবিল কাবিল যে হত্যা শুরু করলো, কাবিলের হত্যার পরে যত মানুষ খুন হবে, হত্যা হবে, সকলের যে একটা পাপ আছে, এই পাপের কিছু অংশ কাবিলের কাছে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাই, যে আদম নবীর জামানায়ও কোরবানির বিধান ছিল, তাদের বিধান ছিল একরকম, আমাদের জামানায় আরেক রকম। তারা পাহাড়ের মধ্যে তাদের মাল দিয়ে আসতো। একজনের কোরবানি আল্লাহ কবুল করছেন, অপরজনের কোরবানি কবুল করে নাই। কাবিল হয়ে গেছে কি জালেম। এটা বানানো কোনো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন কোরবানির বিধানের, আদম নবীর দুই ছেলের কথা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবে আবনাই আদামা বিল হক ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ ঘটনা বললেন, ক্বালা লা আকতুলান্না, কাবিল হাবিলকে হত্যা করলো, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন হাবিল ছিল বলো মুত্তাকি, এজন্য আমি হাবিলের কোরবানিকে কবুল করছি। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমাদের উপরও যে কোরবানির বিধান আছে, এটা তো বললাম আদম নবীর জামানার কোরবানির বিধান, কিন্তু আমাদের বিধানটা কিভাবে আসলো? আমাদের জাতির পিতার নাম কি সকলেই বলেন তো? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মিল্লাতের পিতা বানাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আপনারা সকলেই জানেন পয়গম্বর ইব্রাহিম রে আল্লাহ কত পরীক্ষা করছেন।
সব পরীক্ষায় মহান রব্বুল আলামিন যত পরীক্ষা করছেন সব পরীক্ষায় ইব্রাহিম নবী পাশ করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সন্তান দেয় না, বৃদ্ধ হয়ে গেছে, কোনো সন্তান নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর হুকুম করছেন, বন্ধু ইব্রাহিম তুমি আমি আল্লাহর দরবারে দোয়া করো। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করতেছে, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দেন। এখান থেকে একটা আমল নেন, কারো